প্রথমার্ধে লিওনেল মেসির ইনজুরির কারণেই আনেহেল ডি মারিয়া কান্নায় যথেষ্ট কারণ ছিল। আর্জেন্টিনার জার্সিতে এটাই যে তার শেষ ম্যাচ, আর সাথে ছিলেন না দলের অন্যতম সতীর্থ লিওনেল মেসি। ছাড়তে হয়েছে, তবুও সে সতীর্থরা দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছেন, এনে দিয়েছেন কোপা আমেরিকার ট্রফি। তাতে আনন্দে চোখে জল তো আসতেই পারে, কিন্তু লাউতারো মার্টিনেজ চোখ বেয়ে জল আর নামেনি, জয়ের আনন্দ মুখে হাসিও ফোটেনি। ব্রং লিওনেল মেসি আর ডি মারিয়া এবং অতামেন্ডিকে কেন্দ্র করেই যেন ট্রফিটা উৎসর্গ করে দিলেন লাউতারো মার্টিনেজ। এমন একটা কঠিন সময় গিয়ে যে গোলের দেখা পাবে আর্জেন্টিনা, সেটা তো কেউ কল্পনাই করেনি। ম্যাচের পুরোটা সময় জুড়েই আধিপত্য ছিল কলম্বিয়ার। এদিন আর্জেন্টিনা যেন এক প্রকার ধরাশায়ী হয়ে পড়েছিলেন। প্রথমে লিওনেল মেসিকে হারানোর পর দলটা আরও ভেঙে পড়ে, দাঁতে দাঁত চেপে যেন পুরো সময়টা লড়াই করে গেছে এক প্রকার সিংহের মতোই। শেষ পর্যন্ত অর্থাৎ 90 মিনিট মোকাবেলা করে ম্যাচ যখন 0-0 গোলে ড্র হয়, ঠিক তখনই ঘুরে যায় নিয়মের পরিবর্তন। আসে 30 মিনিটের নতুন এক সিদ্ধান্ত। সেখানে নেমেই যেন দারুণ একটা ছন্দ ফেরানোর চেষ্টা করেছিল আর্জেন্টাইন সকল ফুটবলাররা। এরপরেও যখন 30 মিনিটের প্রথমার্ধ শেষ হয়, সেখানে গোলের দেখা না পাওয়ার পরেও হতাশায় ভুগতেছিল দলটি। এরপরেই যেন ফরম্যাট চেঞ্জ করে নিজেদের পরিকল্পনায় আনে কিছু পরিবর্তন। এর ফলেই কাউন্টার অ্যাটাকে গিয়েই দারুণ একটা গোল, অর্থাৎ লাউতারো মার্টিনেজের পা থেকেই শেষ পর্যন্ত ট্রফিটার স্বাদ গ্রহণ করলো আনেহেল ডি মারিয়া আর অটামেন্ডি। কেননা তাদের দুজনকে ঘিরেই যে এ ট্রফিটাকে উৎসর্গ করা হয়েছে, সেটা এর আগেও পরিষ্কার করেছিলেন দলটির খেলোয়াড়রা। বিশেষ করে লাউতারো মার্টিনেজ নিজে আসলে কতটুকু ছন্দ নিয়ে খেলতে পেরেছেন, সেটা মাঠের খেলায় পুরো স্টেডিয়ামের দর্শকরা প্রশংসা যেভাবে কুড়িয়েছে, সেটা আর না বলে থাকা যাচ্ছে না। ম্যাচের পুরোটা সময়ে যেন সকল খেলোয়াড়রা ডিফেন্সিভ আর অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে খেলায় ব্যস্ত সময় পার করতেছিল। শেষ বাঁশি বাজা পর্যন্ত আর্জেন্টিনা 1-0 গোলের লিড নিয়ে মাঠ ছেড়ে ট্রফির স্বাদ গ্রহণ করলো 16বারের মতো।